বেশ কয়েকদিনের টানা বাকযুদ্ধের পর শুক্রবার সকালে ইসরায়েল F-16 ও F-35 যুদ্ধবিমান নিয়ে ইরানের উপর সরাসরি হামলা করে, যার ফলে ইরানের 20 জন সামরিক ব্যক্তি ও বিজ্ঞানী এবং সেই সাথে কিছু বেসামরিক লোকজন নিহত হন। অনেকেই হয়তো আহত হয়েছেন বলে জানা যায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানও থেমে থাকেনি। শনিবার সকাল নাগাদ ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল অ্যাটাক করে। অধিকাংশ মিসাইল আকাশে বিস্ফোরিত হলেও বেশ কিছু মিসাইল ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত হানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন দুটি দেশ ইসরায়েল এবং ইরান তাদের সামরিক সক্ষমতা কার কতটুকু তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আজ আমরা এই দুই দেশের সামরিক শক্তির একটা তুলনামূলক বিশ্লেষণ করব, দেখব কে কোথায় এগিয়ে এবং তাদের সামরিক কাঠামো কেমন। শুরুতেই একটু ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। ইসরায়েল এবং ইরান দুটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। ভৌগোলিকভাবে তারা সরাসরি প্রতিবেশী না হলেও তাদের মধ্যে দীর্ঘদিনের ভূরাজনৈতিক বৈরিতা বিদ্যমান। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধগুলো এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটেই তাদের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ অত্যন্ত প্রাসঙ্গিক। চলুন প্রথমেই নজর দেওয়া যাক সামরিক বাজেটের দিকে। সামরিক সক্ষমতার একটি বড় নির্ধারক হল প্রতিরক্ষা ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসোর্স ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী 2024 সালে ইসরায়েলের সামরিক ব্যয় ছিল প্রায় $46.5 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় 65% বেশি। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জিডিপির শতাংশের হিসেবে সামরিক ব্যয় 8.8%। গাজা এবং অন্যান্য ফ্রন্টে চলমান সংঘাতের কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 2024 সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় $7.9 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় 10% কম। নিষেধাজ্ঞার কারণে তাদের ব্যয় বৃদ্ধির সক্ষমতা সীমিত হয়েছে। এই সামরিক বাজেট স্পষ্টতই ইসরায়েলকে এগিয়ে রাখছে, যা তাদের উন্নত সামরিক প্রযুক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের একটি কারণ। এবার আসা যাক সৈন্য সংখ্যার দিকে। ইরানের মোট সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6,10,000 জন, যার মধ্যে 3,50,000 জন সেনাবাহিনীতে, 1,90,000 জন IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে, 18,000 জন নৌবাহিনীতে, 37,000 জন বিমান বাহিনীতে এবং 15,000 জন বিমান প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত। এছাড়াও 3,50,000 জন রিজার্ভ সৈন্য রয়েছে। সব মিলিয়ে প্রায় 9,60,000 জন সৈন্য তারা প্রয়োজনে মোতায়েন করতে পারে। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 1,59,500 জন, যার মধ্যে 1,26,000 জন সেনাবাহিনীতে, 9,500 জন নৌবাহিনীতে এবং 34,000 জন বিমান বাহিনীতে কর্মরত। তাদের রিজার্ভ সৈন্য সংখ্যা প্রায় 4,65,000। সংখ্যার দিক থেকে ইরান এগিয়ে থাকলেও ইসরায়েলের সৈন্যদের আধুনিক প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অনেক বেশি বলে বিবেচিত। আধুনিক যুদ্ধে বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম। ইসরায়েলের বিমান বাহিনী অত্যন্ত উন্নত এবং পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল। তাদের কাছে আধুনিক F-35, F-15, F-16 যুদ্ধবিমান রয়েছে। তারা সম্প্রতি আরও F-15 এবং F-35 যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে চুক্তি করছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং অন্যান্য বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল। তাদের কাছে সোভিয়েত ইউনিয়ন এবং 1969 সালের বিপ্লবের আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া কিছু পুরনো বিমান রয়েছে। সম্প্রতি কিছু রাশিয়ান সংযোজন থাকলেও সংখ্যা এবং গুণগত মানের দিক থেকে ইসরায়েলের চেয়ে তারা বেশ পিছিয়ে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিছু ড্রোন যেমন মোহাজের 10 রয়েছে, যার পাল্লা 12,000 মাইলেরও বেশি। সুতরাং বলা যায় বিমানী শক্তিতে ইসরায়েল নিঃসন্দেহে ইরানের চেয়ে এগিয়ে। ক্ষেপণাস্ত্র শক্তি উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র মজুতকারী দেশ। তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র যেমন সেরজিল 1550 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলে পৌঁছাতে পারে। খেইবার এবং হাজ কাশেম এর মতো ক্ষেপণাস্ত্রও তাদের রয়েছে। ইসরায়েলের কাছেও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে তাদের নিজস্ব তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে তাদের মূল শক্তি হল বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে কার্যকর প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ইসরায়েলকে ব্যাপক সহায়তা করে থাকে। যদিও ইরানের কাছে ব্যাপক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কারণে তারা একটু সুবিধা পাবে। এবার কথা বলা যাক নৌশক্তি এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে। উভয় দেশেরই ছোট আকারের নৌবাহিনী রয়েছে।
ইসরায়েলের নৌবাহিনী ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে সক্রিয়। ইসরায়েল উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ব্যবহার করে। ইরানের নৌবাহিনী মূলত তাদের বিপ্লবী গার্ড কর্পসের অংশ হিসেবে ছোট দ্রুতগামী নৌযান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পারমাণবিক সক্ষমতা। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়, যদিও তারা এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। অন্যদিকে ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করলেও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ রয়েছে। সেই জন্য ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে তাদের পারমাণবিক কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করে। পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ক্ষমতা ইসরায়েলকে একটি কৌশলগত সুবিধা দেয়, যা ইরানের কাছে এখনও নেই। তবে ধারণা করা হচ্ছে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, যা শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কে এগিয়ে? ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি একটি শক্তিশালী দেশীয় প্রতিরক্ষা শিল্পের অধিকারী। তারা নিজেরাই উন্নত অস্ত্রশস্ত্র যেমন আয়রন ডোম, এরো মিসাইল সিস্টেম, উন্নত ড্রোন এবং সাইবার যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে সক্ষম। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ইরানকে নিজেদের সামরিক প্রযুক্তির বিকাশে বেশি জোর দিতে হয়েছে। তারা ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিছু ছোট অস্ত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত সামরিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে তারা পশ্চিমাদের তুলনায় পিছিয়ে। প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল নিঃসন্দেহে অনেক এগিয়ে। প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক প্রভাব। উভয় দেশেই আঞ্চলিক প্রক্সি যুদ্ধের মাধ্যমে তাদের প্রভাব বিস্তার করে। ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন করে। এই প্রক্সি যুদ্ধগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হয়। অন্যদিকে ইসরায়েল আঞ্চলিক মিত্রদের সাথে কাজ করে এবং ইরানের প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল করার চেষ্টা করে। প্রক্সি যুদ্ধের মাধ্যমে ইরান তাদের শক্তি প্রদর্শন করলেও ইসরায়েল সরাসরি সামরিক সক্ষমতার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম। সবশেষে বলা যায়, ইসরায়েল এবং ইরান উভয় তাদের নিজস্ব সামরিক শক্তি নিয়ে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংখ্যার দিক থেকে ইরান এগিয়ে থাকলেও প্রযুক্তি, আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং সামরিক বাজেটের দিক থেকে ইসরায়েল স্পষ্টতই এগিয়ে। ইসরায়েল সামরিক সক্ষমতা মূলত তাদের পশ্চিমা মিত্রদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং উন্নত দেশীয় প্রতিরক্ষা শিল্পের উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান নিষেধাজ্ঞার মুখে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মতো ক্ষেত্রে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইসরায়েল এবং ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এবং দেখা হবে পরের ভিডিওতে।